to AC machine 1 এর চ্যাপ্টার 13 ঠিক আছে ম্যাথস প্রবলেমগুলো যে ম্যাথ প্রবলেমগুলো নিয়ে যেগুলো আছে এগুলো আলোচনা করব দেখো তো ম্যাথ প্রবলেম করার শুরুতে আগে একটা জিনিস জানবে সেটা হলো কি মোটরের পাওয়ার স্ট্রেস ঠিক আছে মোটরের কি লাগবে পাওয়ার স্ট্রেস তো মোটরের পাওয়ার স্ট্রেসের সবটা খুব ভালোভাবে জানা লাগবে তাইলে শুধুমাত্র এটা করা যাবে তো আমরা এই জায়গায় মোটরের পাওয়ার স্ট্রেসের শর্টকাট একটা মেথডে কি করব যেটা আমাদের শিখে আছে এখান থেকে আমরা ছবিটা দিয়ে দিব না তো দেখো ফার্স্ট অফ অল একটা বড় ব্লক নিবা সেখানে কি এসপিআই এটা মানে কি স্টেটর পাওয়ার ইনপুট স্টেটর কি পাওয়ার ইনপুট স্টেটরে তুমি যে পাওয়ারটা ইনপুট দিবা ঠিক আছে আচ্ছা এরপর হলো কি তোমার আছে স্টেটরে একটা কপার আছে এটা হলো স্টেটর কপার লস কি লস স্টেটর কপার লস এই দুইটারে বিয়োগ করলে যে মান পাওয়া যাবে সেটা হলো কি আরপিএল ঠিক আছে আরপিআই রোটর পাওয়ার ইনপুট রোটর পাওয়ার কি ইনপুট ঠিক আছে এইখান থেকে যে পাওয়ারটা আছে এইখানে যদি রোটরের কপার লস মানে আরসিএল মাইনাস করা যায় তাহলে কিন্তু আরপিডি রোটর পাওয়ার ডেভেলপ রোটর পাওয়ার কি ডেভেলপ ঠিক আছে আরপি আর কি ডি রোটর পাওয়ার কি এই রোটর পাওয়ার ডেভেলপের পরে ফোনগুলো একটু সাইলেন্ট রাখো তাহলে টোনগুলো আবার সমস্যা করে এরপর আবার এই কপিরাইটের মামলা পেয়ে যাবে আর কি আপনার না সিরিয়াস মামলা পাওয়া লাগে কেন বুঝছো আচ্ছা দাও তাহলে আরপি দিয়ে তুমি যদি ফ্রিকশন লস ঠিক আছে এফএল আমরা শর্টকাটে লিখলাম ফ্রিকশন লস আমি যদি এখান থেকে ফ্রিকশন লসটা মাইনাস করে দিই তাহলে আমি পাবো কি রোটর আউটপুট পাওয়ার রোটর আউটপুট পাওয়ার এটাকে আরো একটা জিনিস বলা যায় পি আউট কি বলা যায় পি আউট আর একটা জিনিস বলা যায় ভিএসপি ব্রেকিং হর্স পাওয়ার ঠিক আছে ব্রেকিং কি হর্স পাওয়ার এই সবটায় অনেকগুলো ইকুয়েশন আছে ইকুয়েশন নাম্বার 1 হলো আরপিআই রোটর পাওয়ার কি ইনপুট এটা আমরা কিভাবে পাবো এসপিআই মাইনাস কি এসসিএল রোটর পাওয়ার ইনপুট মাইনাস কি রোটর সরি স্টেটর কপার লস স্টেটর পাওয়ার ইনপুট থেকে কি আমার স্টেটর কপার লস ঠিক আছে এখানে আরেকটা জিনিস আছে তুমি এই জায়গায় তিনটে ইকুইপমেন্ট বাই করতে পারবে যদি আমার কোনো ভাবে সমস্যা আচ্ছা আরপি এর মান দেওয়া থাকে আর যদি আমার স্টেটর কপার লস দেওয়া থাকে আমি চাইলে কিন্তু স্টেটর ইনপুট পাওয়ার বের করতে পারি ঠিক আছে এই ইকুয়েশনগুলো আমি বললাম না এগুলো নিজেরা মাইন্ডে সেট করে নাও ঠিক আছে ঘুরে নিয়ে কিন্তু মান দেয় এখানে তিনটে ইকুয়েশন দাঁড় করানো যাবে কয়টা তিনটে আচ্ছা এখানে আমার আরপিআই দিয়ে যদি আমি আরসিএল এর মাইনাস করি আরপিআই মাইনাস কি আরসিএল সেক্ষেত্রে আমি পাবো কি আরপিডি ঠিক আছে এদিক থেকে এটা বিয়োগ করলে পাবো কি আরপিডি আবার আরপিডি এর সাথে যদি তুমি ফ্রিকশন লস যোগ করো তাহলে পাবো কি রোটর আউটপুট পাওয়ার বাকি পি ঠিক আছে আবার এদিক থেকে যদি হিসাব করতে দাও ধরো তোমার আউটপুট পাওয়ারের সাথে ফ্রিকশন লস যোগ করলে আবার কি পাওয়ার ডেভেলপ হবে ঠিক আছে কি হবে পাওয়ার ডেভেলপ এই পাওয়ার ডেভেলপ থেকে আবার আরসিএল বিয়োগ করলে হবে কি আমার কি আরপিএ ওই পাশে বসাবো ঠিক আছে আচ্ছা এটা ক্লিয়ার সমস্যা আছে আচ্ছা এখন দাও এখানে আরো কিছু ইকুয়েশন আছে এইগুলো মূলত কোনটা কি নামগুলো সব তো ক্লিয়ার তাহলে কোনো সমস্যা তো নেই ফ্রিকশন লস ঠিক আছে খাতায় এগুলো নোট করে নিও এরপরে দেখো আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি স্লিপ যেটা আমরা আগে পড়ে আসছিলাম স্লিপ মানে কি এনএস মাইনাস কি ডিভাইডেড বাই এনএস এনএস 90 এনএস আচ্ছা এটা আমার কি স্লিপ তো এখানে আরেকটা কোশ্চেন দাঁড়ালো না ইনিকে আর ইনিকে এনএস এর সূত্র আবার কি 120 f by 3 frequency divided by কি 4 frequency divided by কি 4
এই অঙ্ক করতে গেলে আরো একটা ইকুয়েশন দ্বারা করা লাগবে, সেটা হলো কি আইআর, রোটর কি কারেন্ট, কি কারেন্ট, রোটর কারেন্ট। তো রোটর কারেন্টের সূত্র হলো এস ই বি আর, এস ই বি আর, আর কি রুট ওভার রোটর রেজিস্ট্যান্স স্কয়ার প্লাস এক্স সরি এস স্কয়ার কি এক্স বি আর আর কি স্কয়ার। ঠিক আছে, সমস্যা আছে? আচ্ছা এখন দেখো কথা হলো এ ই বি এর মানে যদি স্থির অবস্থায় রোটরে যে আবিষ্ট ভোল্টেজ আছে সেটাকে বলা হয় কি ইভি আর। ঠিক আছে, আর এক্স বি এর অবস্থায় বলা হয় কি রোটরের রিঅ্যাকট্যান্স, রোটরের কি রিঅ্যাকট্যান্স, আর এটা কি রোটরের রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এখানে একটু কথা আছে, এইটার পরবর্তীতে যখন আবার যদি আমরা মান করতে যাই সেখানে আমার মানের কিছু তারতম্য আছে বা কোনো কিছু কম বেশি আছে। এটা ক্লিয়ার তো? সমস্যা আছে বুঝতে? আচ্ছা এখন দেখো আরপিএ বের করার তো সূত্র রয়েছে, যেটা একটা শিখছিলাম, এখানে একটা আরপিএ বের করার একটা ইকুয়েশন আছে, আরপি আর কি আই। আরপি হলো যদি তুমি আরসিএল কে এস দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা? আরপিআই। কি পাবা? আরপিআই, টোটাল পাওয়ার কি ইনপুট। এ না জান্নাত একটু সাউন্ডটা কমাই দে বাবা, এই সাইলেন্ট করে দাও। আচ্ছা দেখো এরপর আছে কি স্যার আরপি, আর একটা কি লিখছিলাম আরপি, আরো একটা সূত্র আছে দেখো, এই একটা সূত্র আছে, আবার আরপি এর আরেকটা সূত্র হলো আই স্কয়ার আর 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 বাই এস, আই স্কয়ার আর আর বাই কি এস। এখন একটা কথা আছে, যদি এটা সিঙ্গেল ফেজ হয় তাহলে এরকম, থ্রি ফেজ হলে এখানে 3 আসবে, 3 স্কয়ার। ঠিক আছে, আর একটা জিনিস এখানে বোঝার আছে, সেটা হলো কি আমি কখন এটা করব আর কখন এটা করব। যদি আমার আরসিএল বের করার ওয়ে থাকে তাহলে আমি এই সূত্র দিয়ে করলে সবথেকে সহজ হয়, কিন্তু যদি আরসিএল বের করার ওয়ে না থাকে সেক্ষেত্রে আমার কি আগে আরপিআই কইরা এই যে আরপিআই এই সূত্র যদি আইআর আর আর এর মান থাকে তাহলে সেখান থেকে এইটা দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে আমরা যেহেতু আরসিএল বের করার কথা বলছিলাম, এটা তো মানে কখন আমার যদি আইআর এর মান আর আর এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে করব। যদি আমার আরসিএল এর মান দেওয়া না থাকে বা যদি আমি আরসিএল এর বের করতে চাই সেক্ষেত্রে আরসিএল এর সূত্র কি আরেকটা লেখা যায়, আরসিএল ইকুয়াল টু কত আরপি আই ইনটু কত এস, মানে এটা যদি ক্যালকুলেশন করলে কিন্তু একটা সূত্র বের হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তারপর হলো কি আরসিএল এর অন্য আরেকটা সূত্র আছে। ঠিক আছে, আরসিএল এর কি আলাদা একটা সূত্র হলো কি তোমার আই আর স্কয়ার আর কি আর ওই কয়টা বাইরে দিয়ে আই আর আর স্কয়ার কত আর আর। ঠিক আছে, আই আর আর স্কয়ার এর কত আর আর। এখানে একটা কাহিনী আছে, 3 ফেজ হলে 3 গুণ হবে, 3 ফেজ হলে কত 3 গুণ হবে, আর সিঙ্গেল ফেজে খালি থাকবে। আমি পুরোটা ঢুকে গেছি, পুরোটা ঢুকে গেছি, ওইরুমে রাখলে আর না 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 অফিস রুমে ঢুকে রুম লক করে দে, মানে তো জানা কে দে আবার যদি রাখা না মহমান আমি কেন বলি না। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার দেখো। আচ্ছা দেখো এবার আসলে আরপিডি, ঠিক আছে আরপি, তো আরপিডি তে কি একটা সূত্র আছে, সেটা হলো কি আরসিএল 1 মাইনাস কি এস ডিভাইডেড বাই কত ভুলে গেছি এস। ঠিক আছে, আরপিডি কি আরসিএল 1 মাইনাস কত এস ডিভাইডেড বাই কত আমার স্যার এস। ঠিক আছে, এটা আমরা কি আরপিডি বের করতে পারি। আর আরপিডি বাই আরসিএল আরেকটা ইকুয়েশন আছে, ওটা লেখা দরকার নেই, ওটা আমি খুব একটা কাজ করব না, আমরা শেষ হয়ে যাবে। তো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে কি কি লাগতেছে বা কি কি দেওয়া আছে সেই অনুসারে কিন্তু আমরা সকল ডাটা লিখে বলাইছি। এগুলো নিয়ে কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা তাহলে আমি মুছে দিই, সূত্রগুলো তো শিখে আসেই যাওয়া। আচ্ছা এখন তোমাদের বইয়ের উদাহরণ 1 নম্বর ম্যাথটা, উদাহরণ 1 দেখো, এটা তোমাদের বইয়ে 23 সালে আসছিল। ঠিক আছে, একটি 3 ফেজ 440 ভোল্ট, তাহলে 440 ভোল্ট বলতে আমাদের ভিএল এর মান দেওয়া আছে 440, আমি ডাটাগুলো লিখে নিই। ভিএল এর মান কত 440 ভোল্ট, আর আমাদের কি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 সাইকেল 60 সাইকেল পার কি সাইকেল পার কি সেকেন্ড, আর দেওয়া আছে কি মোটরের গতিবেগ, ইন্ডাকশন মোটর কি গতিবেগ দেওয়া আছে। এই গতিবেগ যেটা দেওয়া আছে এটা মনে রাখবা, যেহেতু ইন্ডাকশন মোটরের গতিবেগ এটা মানে রোটরের গতিবেগ হিসাব করছে। কিসের গতিবেগ? রোটরের। ঠিক আছে, তাহলে আবার এটা কিসের মান দিছে?
এনআর কিসের মান দিছে এনআর কত 1150 1150 আর পি আর কি। আচ্ছা তারপর দিছি কি স্যার মোটরের উৎপন্ন ক্ষমতা 4 এইচপি ঠিক আছে। এটা মোটরের উৎপন্ন ক্ষমতা যেটা সেটা ধরে নেবা কি তোমরা পি আউট, এটা কি আমার পি আউট ঠিক আছে। পি আউট কত 4 এইচপি, কত এইচপি 4 এইচপি না হ্যাঁ 4 এইচপি। আর পাওয়ার ফ্যাক্টর দিছে মানে cos থিটা দিছে, কি দিছে cos থিটা দিছে কত 0.85। আর কি কি দিছে স্যার আমাদের ঘর্ষণ জনিত অপচয়। ঘর্ষণ জনিত অপচয় মানে কি এফএল ফ্রিকশন লস কত 0.6 ওয়াট মাত্র। স্টেটর অপচয় কই স্টেটর স্টেটরের অপচয় অপচয় আছে না। আর স্টেটরের অপচয় তাহলে এই দুটো যোগ করে দিতে হবে একসাথে স্টেটরের পরে আবার। তাহলে স্টেটর অপচয়টা আমরা বলতে পারি কি স্টেটরের অপচয় কি স্টেটর কপার লস মানে কি এসসিএল বলতে পারি, কি বলতে পারি এসসিএল স্টেটর কপার লস মানে এটা স্টেটরের লস বুঝাইছি। তাহলে কত 400 ওয়াট, সমস্যা আছে না। আচ্ছা এখন আমরা চাইছি কি দেখো স্যার স্লিপ রোটর তামার স্লিপ অপচয়। আচ্ছা স্লিপ চাইছি, স্লিপ মানে কি এস, এটা কি আমার স্লিপ, স্লিপ হলো কি আমার এস। তারপর বলছে কি রোটর তামার কি অংশের অপচয়। রোটর মানে আর, তামা মানে কি কপার, অপচয় মানে কি লস আরসিএল ঠিক আছে। আর এখানে যে মোটরের ইনপুট, তাহলে মোটরের ইনপুট মানে কি এই মোটরের ইনপুট কি হবে স্টেটর ইনপুট না। মোটরের ইনপুট বলতে কি হবে স্টেটর ইনপুট মানে এসসি এসপিআই এটা মূলত কি মোটরের ইনপুট বা পি ইনপুট যেটা আমরা বলি ঠিক আছে এসপিআই ঠিক আছে। স্টেটর ইনপুট পাওয়ার বা স্টেটর পাওয়ার ইনপুট যেটা বলো ওটাই মূলত মোটরের বাংলা মানে কি বাংলায় কি বললাম স্টেটরের ইনপুট পাওয়ার বা পাওয়ার ইনপুট মূল পাওয়ার যেটা দেওয়া হয়েছে স্টেটরে ঠিক আছে। আচ্ছা এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাই। আমাদের ডাটায় ফার্স্ট অফ অল চাইছিল কি স্লিপ, স্লিপের সূত্র কি ns মাইনাস nr বাকি ns। একজন বললো বেশি বললে আবার ওই সাউন্ড আবার ক্যাচ করে গ্যাগাটা হবে। আচ্ছা ns এর মান তো আমি জানি না, জানি ns এর মান কি জানি জানি না। দেখো ওই জায়গায় ডাটায় কোথাও ns আমি লিখি না, লিখছি তাহলে ns আমার বের করতে হবে। ns এর সূত্র কি 120 f/b 120 এই 120 ঠিক আছে। f এর মান কত 60 আর p এর মান কত পোল কয়টা দেওয়া আছে স্যার আদি 6টা 6 পোল ছিল আমি এর মধ্যে লিখি। আচ্ছা পোল 6টা পোল 6 তাহলে p কত 6 তাহলে 6 গুণ 10 তাহলে কত 1200 rpm। সমস্যা আছে আচ্ছা 1200 মাইনাস কত 1100 কত 50 ডিভাইডেড বাই কত আবার 1200। স্লিপ কত আসছে স্লিপ কত বের করো 0.0416 ঠিক আছে। আচ্ছা এটা গেল। এখন দাও আরসিএল, তাহলে আরসিএল বের করার লাগে আমরা সূত্রকে দুটো বলছিলাম। আরসিএল এর সূত্র একটা পাইছিলাম কি এখানে দাও লিখছিলাম আরপি ইনটু কত এস, আরপি ইনটু কত এস। তাহলে আমার আগে কি বের করতে হবে আরপিএ বের করতে হবে। যদি এরকম করে বের করতে চাই যে তোমার কোনো আই এর টি এর দেওয়া নাই তাহলে আরসিএল এর আরেকটা সূত্র ছিল কি এই যে আরসিএল এর আরেকটা সূত্র ছিল আই আর স্কয়ার আর কত আর, কিন্তু আই এর তো মান দেওয়া নেই আছে দেওয়া নেই। তাহলে আমার একটাই সূত্র বাইসে আছে সেটা হলো কি আমার আরসিএল বের করার, সেটা হলো কি আরপিএ ইনটু কত স্লিপ। তা আরপিএ বের করার আরেকটা ওয়ে কি আছে দেখো আরপিএ কিভাবে বের করা যায় আই স্কয়ার আর হ্যাঁ প্রথমেই পড়াইছিলাম একদম সহজ একদম সর্বপ্রথম আউটপুট পাওয়ার থেকে আউটপুট পাওয়ারকে যদি ঘর্ষণ লস দ্বারা যোগ করা যায় তাহলে তুমি পাবা কি আরপিডি রোটর পাওয়ার ডেভেলপ। আর রোটর পাওয়ার ডেভেলপের সাথে সাথে কি তুমি পাই যাবা কি আবার আরপিডি এর যদি তুমি আবার ভাগ করো তাহলে ই দিয়া সরি আরে গেলাম ওটা শুধু রাইটে দাও মনে করে বুঝলাম। তাহলে আমাদের ফার্স্ট অফ অল টার্ম কি পি আরপিডি কি বের করা আরপিডি। আচ্ছা তাহলে আরপিডি সূত্র ধরে আমরা করছি কি পি আউট আর কি প্লাস কি আমার স্যার ফ্রিকশন
লস, ঠিক আছে, পি আউট প্লাস কি ফ্রিকশন, ঠিক আছে। ওই যে আমরা শক দেখাইছিলাম, লিখা করো শকের এই পাশে ছিল কি পি আউট, পি আউট আর এদিকে ছিল কি এফ এল, FL আর এইদিকে ছিল কি আর আরপিডি না, পিডি আরপিডি। তাহলে এটা যোগ করলে কি পাবো? তাহলে আমি এই সিস্টেমে তাহলে আরপি আমার হর্স পাওয়ার আছে কত, পি আউট আছে কত 4 হর্স পাওয়ার, তাহলে 4 ইনটু 746, এটা কিসে চলে গেছে ওয়াটে, কিসে চলে গেছে এখন ওয়াটে। আর ফ্রিকশন লসটা আছে আমার কত 0.6, কত আছে দেখো তো 2984 2984.6 না, 2984.6 ওয়াট, বুঝছো? এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন দাও আরপিডি দিয়ে আমরা আরসিএল এর সূত্র দেই, এই পাশে করি। এটার ইকুয়েশনটা দেখো, আরপিডি ইকুয়াল টু, আমরা এটা লাস্টে একটা সূত্র লিখছিলাম, আরসিএল 1 মাইনাস কি এস ডিভাইডেড বাই কত এস। এন্ড এই সূত্রটা সলভ করলে কিন্তু দাও আরসিএল কিন্তু বের হয়ে আসছে। কেমনে স্যার? আরসিএল সমান সমান কি এর সাথে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে কি হলো আরপিডি ইনটু কত এস গুণ কি এস, আর এইটা কি এটা নিচে ভাগে চলে আসবে, তাহলে আমার কত 1 বাই এস। মান বসাও, আরপিডি এর মান কত, আরপিডি এর মান কত 2984.6, 2984.6 ইনটু কত স্লিপ, স্লিপ কত 0.416, 0.41 আর কত 0.041, ঠিক আছে। আর আমার 1 মাইনাস s, 1 মাইনাস কত 0.0416, ক্যালকুলেশন করো তো কত আসে। তাহলে বই তোমাদের এর অন্যরকম করতে, আমি এরকম করি, 0.0 ঠিক আছে। 416 129.54 129.55 129.55 একদম বইয়ের সাথে কারেক্ট মিলে গেছে না, গেছে একদম বইয়ের সাথে মিলে গেছে না। আচ্ছা, তাহলে আমার কি আরসিএল বের হয়ে গেছে। আচ্ছা, আরসিএল থেকে আমি কিভাবে যেতে পারবো, এই দাও আরসিএল হলো এই পাওয়ার ইনপুট, এসসিএল দেওয়া আছে, তারপর আমার লাগবে কি এসপি আই। তাহলে আমার কি করতে হবে, আগে আরসিএল দিয়ে কি আরপি আগে বের করে, সরি আরপি আগে বের করে নিতে হবে। কি বের করতে হবে? আরপি আই। আমরা এদিকে একটা সূত্র শিখছিলাম, আরপি কিভাবে বের করি, আরসিএল এর সিরিজ দ্বারা ভাগ করলে কি পেয়ে দেব আরপি আই। তাহলে আমরা লিখতে পারি আরপি আর কি আই সমান সমান কি আরসিএল ডিভাইডেড বাই কি এস, আরসিএল ডিভাইডেড বাই কি এস। কারণ আমি কি স্টেপগুলো কি ছিল, এদিকে আমি শর্ট স্টেপগুলো লিখি। ফার্স্টে ছিল কি এসসিএল, তারপর এটার পরে ছিল কি সরি এসপি আর কি আই, তারপর ছিল কি এসসিএল স্টুডেন্ট কপাল লস, তারপর ছিল কি আমার আরপি আই, তারপর ছিল কি আরপি এর পরে ছিল কি এলএসএ রোটর কপাল লস, তারপর ছিল কি আরপি ডি, তারপর কি ফ্রিকশন লস, তারপর কি পি আউট। তাহলে তোমার পি আউট ছিল আর এফএল ছিল, আমি এগুলো যোগ করে পাইছি কি আরপিডি। এই আরপিডি এর আবার যদি ইকুয়েশন দিয়ে আমি বাইর করে কি করছি, আরপিডি থেকে আমি আরসিএল বের করে নিছি। কি করছি? আরপিডি থেকে আরসিএল বের করে নিছি। আরসিএল আর আরপিডি যদি যোগ করি তাহলে পাবো কি আরপিডি। এই একটা মেথড আরসিএল আর কি আরপিডি। তাহলে আমার আরপিডি কি আছে, আমার আরপিডি কিন্তু ছিল, আমি এটাও যোগ করতে পারতাম, এটা দুইভাবে বেরিয়ে গেছে। আর অথবা আমি কি করতে পারি এখন, এই যদি আরপি বের করার সিস্টেমটা কি হবে, আরপিডি তে যদি সরি এই যে আরসিএল কে আমি সিরিজ দ্বারা যদি ভাগ করি তাহলে বেরিয়ে যাবে কি আরপি আই। এটার সাথে যখন আমি এসসিএল যোগ করব, আমার স্টুডেন্ট কপাল লস আছে না, এই যে স্টুডেন্ট কপাল লসটা যোগ করলে পেয়ে যাবো কি মোটরের। বুঝতে সমস্যা আছে? এই জায়গাতে যাওয়ার কিন্তু দুইটা রাস্তা, একটা হলো কি আরপিডি এর সাথে আরসিএল যোগ করলে বেরিয়ে যাবে কি আরপি আই, অথবা আমি আরপি সমান সমান কি আরসিএল বা সিরিজ, দুই ভাবে করতে পারি। আমার কাছে দুইটা অপশন আছে, তোমার কাছে যেটা সোজা লাগে এটা করবা, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমার এটা কত আসবে, আরসিএল এর মান কত 129.955 আর এস এর মান কত 0.0416, কত আসে দাও তো। এত 314 না 31 না 300 এখানে 311 কত 4.168 8 কি আর কিছু আছে প্লাস আচ্ছা তাই বাকি না। আচ্ছা এবার আরপি বেরিয়ে গেছে, আমি খেয়াল করো স্যার
আরপি এর মান যেহেতু আমি জানি আর স্টেটর কপাল আছে জানি এই দুটো যোগ করলে আমি পাবো কি এসপি আই তাহলে কি পি ইন অথবা কি বা এসপি আই সমান সমান কি আমার আরপিআই প্লাস হলো কি এসসি এল আরপি এর মান কত এই যে 31 কত 14.8 আর এসসি এর মান কত স্যার আমার এসসি এর মান অনেক স্যার অনেক 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 উপরে আচ্ছা এটা কত 400 কত আসছে স্যার মান মানুষ কত দাও 3514 পয়েন্ট কত 18 ওয়াট আচ্ছা ক্লিয়ার এখন এই মেথডে আমরা যে এই আই স্কয়ার আর এর যে সূত্র পড়ছিলাম যে কয়টা একটা ইউজ করতে পারবা না বলো কেন কারণ আমাদের দেখে কোথাও কিন্তু আই স্কয়ার আর বের করার কোনো ওয়ে নাই ঠিক আছে তো এই ক্লাসে আমরা এই ম্যাথটা দেখব পরবর্তী ক্লাসে আমরা এটা বিকল্প ম্যাথগুলো দেখব ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম